আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। 1 ঘন্টা ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হতে পারে, এটা আমার কথা নয়। দোজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও ফিল লাইল, রাতের বেলা 1 ঘন্টা। 1 ঘন্টা রাতের বেলা ইলমের দর্স নাও। 1 ঘন্টা যদি শোনার মতো শুনতে পারো আর বলার মতো যদি বলা হয়, এই 1 ঘন্টায় আমার নবী বলেন, দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, আমার আল্লাহ তোমার জীবনের সারা জীবন নফল ইবাদতের থেকে ওই 1 ঘন্টার শোনাটা অনেক বেশি মূল্যবান, ভালো করে দিতে পারে। তো 1 ঘন্টার আলোচনা শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি সওয়াব। শোনার মতো শুনতে হবে, শুনে বুঝতে হবে, নিতে হবে, গ্রহণ করতে হবে, বলার মতো বলতে হবে, শোনার মতো শুনতে হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন কথা বলিয়ে নেন, তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন কিছু তৌফিক দেন যাতে করে আমি বলতে পারি আর আপনারা গ্রহণ করতে পারেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাও। এখন বলুন তো দেখি, আমরা সাচ্চা মুসলমান হয়েছি কিনা? বুকে হাত দিয়ে জিজ্ঞাসা যদি করা হয়, আচ্ছা বলুন তো দেখি ভাই, আর ইউ মুসলিম? বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি গরুর গোশত খাই, আমি কেন মুসলমান নয়? সলিমউদ্দিন আমার নাম ভাই, কলিমউদ্দিন আমার নাম ভাই, আমি ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি কেন মুসলমান নয়? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন না না, এটাকে আমি মুসলমান বলছি না, বরং মুসলমান সেই ব্যক্তি যে আমাকে ভয় করার মতো ভয় করে, আর আমাকে ভয় করার মতো ভয় করলে তবে সে সচ্চা মুসলমান হতে পারে। আল্লাহকে যদি কেউ ভয় করার মতো করতে পারে, তাহলে সে কি নামাজ ছেড়ে দিতে পারবে? সে কি রাসূলের সুন্নাত ছাড়তে পারবে? সে কি হারাম জিনিস খাদ্য ভক্ষণ করতে পারবে? সে কি মদ, জুয়া, তারি, ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ নিয়ে থাকতে পারবে? কারণ আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমাকে ভয়টা করার মতো ভয় কর। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারেন, তবে আপনি সাচ্চা মুসলমান হয়ে যাবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন পেরে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। এই অর্ডার কার? এই অর্ডার কার? আল্লাহর অর্ডার। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে আপনি নামাজকে ছেড়ে দিতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। কারণ আল্লাহকে ভয় করার মতো ভয় করলে নামাজ আপনি ছাড়তে পারবেন না, রোজা আপনি ছাড়তে পারবেন না। সামনে রোজার মাস আসছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে। মুসলমানের ছেলে, হুজুর বড্ড গ্যাস, এই দেখুন না ডাইজিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পান চেবাচ্ছে, তিরঙ্গা খাচ্ছে, গুটকা খাচ্ছে, আর বলছে গ্যাস হচ্ছে, বলে রোজা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? আল্লাহ বলবেন হবে না, আই বান্দা একবার কবরে আয়,
আমার ফারিস্তারা রেডি হয়ে আছে, কেমন সাইজ করতে হয় হবে অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, যদি আল্লাহর দরবারে বাঁচতে চাও তাহলে আল্লাহর নির্দেশনা মানতে হবে ভাই। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে রাসূলের সুন্নতগুলো মানতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করলে আপনাকে সর্বোপরি নামাজ ছাড়লে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজটা প্রতিষ্ঠা করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অর্থাৎ জামাতে নামাজ পড়ার অর্ডার স্বয়ং আমার আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে। আমরা মুসলমানের ছেলে নামাজকে বলি কাজ আছে, আর কাজকে বলি না নামাজ আছে। ঠিক না ভুল? আমরা নামাজকে বলি কাজ আছে, কিন্তু কাজকে বলি না নামাজ আছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, বান্দা যদি তুমি নামাজটা পড়ো আমি আল্লাহ তোমার কামিয়াবি দান করে দেব। আজকে মুসলমানের ছেলে ইনকাম করে দেখতে পায় না পয়সা। হুজুর এত ইনকাম করছি পয়সাই দেখতে পাচ্ছি, ঘরে সবসময় বিপদই লেগে আছে, টাকা সবসময় শেষই হয়ে যাচ্ছে, আর খেটে খেটে পারি না, মনে শান্তি নাই, সংসারে শান্তি নাই, পাড়া প্রতিবেশীতে শান্তি নাই। হুজুর একটা তাবিজ করে দাও। হুজুরকে তাবিজ নিয়ে 501 টাকা নজরানা দিচ্ছে। হুজুরের মতো হুজুর হলে জিজ্ঞাসা করবে, তোমার শান্তি নাই কেন, তুমি নামাজ পড়ো? আসল কেস ধরা পড়ে যাবে। ক্যান্সার যেখানে ওষুধ সেখানে। ক্যান্সার হচ্ছে, ডাইজিন বড়ি খাওয়াচ্ছে, ক্যান্সার ভালো হবে, ভালো হবে। ক্যান্সার হলে রে মারতে হবে, তবে জীবাণু মরবে। আসল দোষটা হলো, ওষুধটা হলো নামাজ পড়তে হবে। এটা তো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। মুয়াজ্জিন আযান দেওয়ার সময় বলে, কি বলে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে এসো নামাজের দিকে এসো। কি বলে? এসো নামাজের দিকে এসো। তো নামাজের দিকে এলে কিছু তো পাবে, কি দেবে, কি পাবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও, মানুষ হচ্ছে এমন জীব যে কিছু পেলে সেটা করে, কিছু লাভ হলে সেদিকে যায়। তো বলে দাও কি লাভ হবে। মুয়াজ্জিন আবার বলে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে আমাকে নামাজে পড়তে হবে, নামাজ ছাড়লে হবে না। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এবার মাছ বাগানে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন আযান দিচ্ছে তাই, যদি দেখতে পেয়ে যাই তাহলে বলবে নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি গিয়ে মাছ বাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা খেলবো ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছেন, রাসূলের সুন্নত ভুলে গিয়েছেন। নামাজের সময় বলে হুজুর কাজ আছে, কিন্তু কাজকে বলে না হে কাজ, নামাজ আছে। তাই তো আমি আমার কলমে একটু তুলে ধরার চেষ্টা করেছি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো,
এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই হবে না ঠান্ডায় জড়সড় হয়ে গেছে আর আওয়াজ দিতে পারেন না কথা ঠিক না হ্যাঁ আমিও বুঝতে পারছি আপনাদেরও কষ্ট হচ্ছে আমারও হচ্ছে বেশি লম্বা চওড়া নয় ছোট করে বলবে একটু মূল কথাটা বলে আসল কথাটা এত সারা দিন রাত ধরে ওয়াজ শুনলে যেটা আসল কথা হয় সেটাই বলে ছোট ছোট এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই জোহরের সময় বলে হুজুর কাজ করি তো নামাজ কি করে পড়ি আসর আর মাগরিবের সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর বিকাল বেলা একটু ক্যারাম খেলি তাস খেলি চায়ের দোকানে বসি বুঝতে পারছেন এইসব করতে করতে হুজুর মনটা ফ্রি করতে করতে সময় চলে যায় আর এশার সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর সন্ধ্যা হলেই ঘুম পায় খাই দায় ঘুমায় আর ফজরের সময় বলে হুজুর কোনটা দিয়ে আজান হয় আর পালিয়ে যায় কিছু বুঝতেই পারি না তাই আমি লিখেছি এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুজি রুটি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুজি রুটি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার সেই নামাজ আমাদের ছেড়ে দিলে হবে না রাসূলের সুন্নাত আমাদের ভুলে গেলে হবে না 1450 বছর আগে নবী যা বলেছেন সব কার কথা বলেছেন আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই তাহলে আমার নবী 1450 বছর আগে যা বলেছেন সব আল্লাহর কথা বলেছেন আর যা আল্লাহ এবং রাসূল যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে আছে না নাই আমি এর আগে অনেক বক্তব্য দিয়েছি ইন্টারনেটে গিয়ে আমার নাম বলে খোঁজ করবেন 20-25 হাজার বক্তব্য পাবেন কিছু কম বেশি আমি সব বলেছি দাঁড়িয়ে রাখার মধ্যে কি বিজ্ঞান আছে ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে কি সায়েন্স আছে বিজ্ঞান আছে পায়ের গিরার উপরে পোশাক পরলে কি বিজ্ঞান আছে হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বললের মধ্যে কি সায়েন্স আছে আমি সব বলেছি কত বলবো
ইভেন আজুয়া খাজুর খেলে তার মধ্যে কি সায়েন্স আছে বসে পেচ্ছাপ করা, পেচ্ছাপ করে পানি নেওয়া, পবিত্র হওয়া, এসব এসবের মধ্যে কি সায়েন্স আছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতাম ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী যে কাজগুলো করেছেন, যেগুলো নির্দেশ করেছেন, সেগুলো হলো আপনার আমার জন্য সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নবী যেগুলো করেছেন সেগুলো আমরা করতে পারবো না, কিন্তু নবী যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করতে পারবো। ভালো করে বুঝবেন, নবী যা করেছেন আমরা করতে পারবো। নবী আকাশের চাঁদ দুখানা করেছেন আগুনের ইশারায়, পারবেন করতে? নবী 11টা বিবাহ করেছেন, আপনার জন্য চলবে? তাহলে নবী যা করেছেন আপনি পারবেন না, নবী যেটা করতে বলেছেন সেটা পারবেন, আর এটাই হলো সুন্নাত। তাহলে আমরা হাদিস মানি, সব হাদিস মানি, কিন্তু হাদিস সব আমল করতে পারবো না। পারবেন? সব হাদিস আমল করতে পারবেন? পারবেন না। নবী 11টা বিবাহ করেছেন, এটাও হাদিস, আমল করতে পারবেন? পারবেন না। তাহলে সব হাদিস মানি, কিন্তু আমল করতে পারবো না। নবী যেটা আমল করতে বলেছেন সেটা করব, সেটাই হলো সুন্নাত। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে না, ডাইরেক্ট নিজেদের নাম দিচ্ছে, বলছে আমরা হলাম আহলে হাদিস, সব হাদিস মানি, শুনি আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, টাইট বলছে। ওদের জিজ্ঞাসা করবেন যে এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন আপনারা? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? বলে 3টে, মাশাআল্লাহ। আর মহিলা মারা গেলে 5টা দেন। আর মনে করুন একটা হিজড়া আছে এলাকায়, মারা গেছে, কটা দেবেন? কি করে দেবেন? 5টা। কোথায় লেখা আছে? কোরআন হাদিস খুলে দেখান, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। কোরআন হাদিস খুলে দেখিয়ে দেন কোথায় লেখা আছে 5টা দেবেন। যদি মেয়েদের মতো হয় তবে, ছেলেদের মতো যদি চালচলন হয়, অনেক ছেলেদের মতো হিজড়া। সবই কি সব হিজড়ে মেয়েদের মতো চলে না ছেলেদের মতো চলে? সব মেয়েদের মতো? ছেলেদের মতো আছে, চলে দেখবেন। যে হিজড়ের মধ্যে ছেলের ভাগ বেশি পাবেন, তাকে ছেলের অনুযায়ী মাসালায় 3টে আপনাকে কাফন দিতে হবে। আর যে হিজড়ের মধ্যে মেয়ের ভাগ বেশি আছে, এমন অনেক হিজড়া আছে দেখবেন তাদের ছেলের ভাগটা বেশি আছে, না নাই? তাহলে আমি সেটা বড় কথা নয়, কটা আপনি পেলেন কোথায়? কোরআন আর হাদিসে কোথায় পেলেন? নামাজ শিক্ষা তো দলিল হবে না তখন। আপনি তো বলছেন যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। আপনার কথা বলছি না, যারা আহলে হাদিস দাবি করছে, আমার প্রশ্ন তাদের কাছে, বাইতুল খাল ভাই আমার, এই যে টয়লেট, পেচ্ছাপ, পায়খানা করছে, বাথরুম, টয়লেট, পটি করে কতটা পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন? দেখান কোথায় লেখা আছে। কতটা পরিমাণ ধৌত করলে আপনি পাক হবেন, নাপাকি থেকে তাহারাত হাসিল করবেন, কতটা পরিমাণ ধৌত করতে হবে, কোরআন হাদিসে কোথায় পাবেন দেখান। কেন বলছেন মাযহাব মানি না, ইমাম মানি না? কেন বলছেন ফিকহ মানি না? শুধু হাদিস আর কোরআন ছাড়া কিছু মানি না, খুলে দেখাও। খেলায় পড়লি তো আমাদের শায়েখ এটা বলেছে। শায়েখ পেলো কোথা থেকে? শায়েখটা পেলো কোথা থেকে? মাওলানা পেলো কোথায়? আখেরি জামানা বাবাজি, কত রকমের দলমত বেরোবে, ফিতনার যুগ। 73টা দল হবে, একটা দল ডাইরেক্ট জান্নাতি, 72 দল জাহান্নাম খেটে জান্নাতে যাবে। কত রকমের ফিতনাওয়ালা বক্তা বেরোচ্ছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান। এখন এই মুর্শিদাবাদের দিকে দেখবেন 2-1টা বক্তা বেরিয়েছে। আগে কে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়ে গেছে, দেখবেন ঘন ঘন ফতোয়া দিচ্ছে, কড়া ডোজ দিচ্ছে। লোকে বলছে দেখছিস, বলছে বটে।
জিজ্ঞাসা করা হলো যে আপনি তো আগে মোবাইল রিপেয়ারিং করতেন, এখন তো স্যাক হয়ে গেছেন, আপনি কি পড়াশোনা করেছেন? পড়াশোনা এডুকেশন আপনার কত দূর, কোয়ালিফিকেশন কত দূর? বলছে আমি মাদ্রাসায় পড়িনি। তো মাদ্রাসায় পড়ুনি, তুমি হারাম হালালের ফতোয়া দিচ্ছ। 17 বছর পরে তারপরে 2 বছর আরো স্টাডি করতে হয়, মুফতি পড়ে তবে সে ফতোয়া দিতে পারে, অপারেশন করতে পারে। আচ্ছা 17 বছর পড়লো না, মুফতি পড়লো না, অথচ অপারেশন করে দিল। মনে করুন কেউ ডাক্তারি পড়লো না, ডাক্তারি না পড়ে কেউ অপারেশন করছে, পেশেন্ট বাঁচবে? পেশেন্ট বাঁচবে? পেশেন্ট সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে ডাক্তারি না পড়ে যেমন অপারেশন করলে পেশেন্ট মরে যায়, তেমন মাদ্রাসায় 17-18 বছর না পড়লে, মুফতি ডিগ্রি না করলে, স্টাডি না করলে ফতোয়া দিলে ঈমান মরে যাবে। এদের কে বোঝাবে? ঈমান মরে যাবে, ঈমান। এই জন্য বলে নিম ডক্টর খতরায় জান, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। তো যেখানে সেখানে ছুরি চালাবে, কথা ঠিক না ভুল? বাপজি আমার দেখবেন যদি ইন্টারনেট কাজ করে শুনিয়ে দেবো। এই দেখো যদি ইন্টারনেট কাজ করে শোনাবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এই নাম রাখা হারাম, চলবে না। একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না? আছে? নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই বলছে। আজকে গিয়ে কোরআন শরীফটা খুলবেন, খুলে দেখবেন আল্লাহ তাআলার 99টা নাম আছে, সিফাতি নাম, যেগুলো গুণবাচক নাম। রহমান, রহিম, সত্তার, জব্বার, গফফার। শেষের দিকে দেখবেন আর রশিদ নামটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবু এত বড় সার্জেন্ট ডাক্তার যে রশিদ নামটা আল্লাহর আছে সেটাও জানে না, কিন্তু হারাম বলে ফতোয়া দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন গতি কোন দিকে যাচ্ছে? বললে বলবে হুজুর এসব কথা কেন বলছেন? ঈমানটাকে বাঁচানোর জন্য বলছি, ঈমানটাকে বাঁচানোর জন্য বলছি। আমি কারো নাম ধরে বলা পছন্দ করি না, গীবত শেখায়ত পছন্দ করি না, কিন্তু আপনার ঈমানটাকে বাঁচাতে হবে। দেখছেন আব্দুর রশিদ নাম রাখা বলছে হারাম। চিন্তা করতে পারেন? লক্ষ লক্ষ মানুষের নাম হচ্ছে আব্দুর রশিদ। আল্লাহ তাআলার সিফাতি নামটা লক্ষ লক্ষ মানুষের আছে। রহমান নাম আছে না নাই? তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। আব্দুল মানে হলো বান্দা, রহমানের বান্দা। এইজন্য আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রশিদ বলছে হারাম। গোলাম মাহবুদ, মাহবুদের গোলাম। আমরা মাহবুদের গোলাম নাই তো কি? আমরা মাহবুদের কে? গোলামই তো। আব্দুল মানে কি? দাস। আব্দুল মানে কি? বান্দা। বান্দা মানে তো দাস, গোলাম। তো গোলাম মাহবুদ নাম রাখা বলছে হারাম, নিষেধ। জাহাঙ্গীর নাম রাখা চলবে না। এখানে আছে নাকি জাহাঙ্গীর কারো? শাহজাহান। আবার অন্য একটা ভিডিওতে বলেছে যাদের এই সব নামগুলো আছে না, নতুন করে ফের আকিকা দিয়ে, মানে জবাই করতে হবে, মানে আকিকা দিয়ে নাম বদলাতে বলেছে। বুঝতে পারছেন গতি কোন দিকে গেছে? বলছি ইয়াসিন নাম রাখা চলবে না। ওই একটা ডাব ফাপ পেরে খেতে একটা বক্তা আছে না, তাকে গিয়ে বলুক না তোমার নাম রাখা চলবে না, হারাম। হ্যাঁ, হাই রে হাই, একটু বোঝার চেষ্টা করতে হবে বাপ। আমি অনেক ব্যাখ্যা দিয়েছি, আর ব্যাখ্যা দিতে পারছি না, বেশি কথা বলার সময় আমার নাই, অবকাশ নাই, একটু শুধু বোঝানোর চেষ্টা করছি। ও বলতে চাইছে শাহজাহান নাম মানে কি? জাহানের বাদশাহ। জাহানের বাদশাহ তো আল্লাহ, কোন মানুষের কেন নাম হবে? এটা বক্তব্য আর কি। ও
ও জানে না স্থান কাল পাত্র অনুযায়ী ব্যাখ্যা মানে মতলব নিসবাত আলাদা হবে। মনে করুন পুকুরের পানি, কলের পানি, নদীর পানি আর জমজমের পানি এক, ওটাও তো পানি। হাউজে কাউসারের পানি এক, ওটাও তো পানি। তো ওর পানি সম্মান আলাদা, এ পানি সম্মান আলাদা। মনে করুন কেতাবুল মানে বই, মাস্টার ডিগ্রির বই, গ্রাজুয়েশনের বই, এইচএস এর বই, মাধ্যমিকের বই, আর কেতাবুল মানে বই আল কোরআন, কোরআন মাজিদও বই। তো ওই বই কোরআন মাজিদ বই আর আপনার মাধ্যমিকের বই দুটো বই এক। মনে করুন বাইতুল মানে হলো আরবিতে ঘর, আপনার বাইতুল মানে আপনার ঘর, আর বাইতুল মানে কাবা ঘর। তো কাবা ঘর আর আপনার ঘর দুটো এক। তাহলে আল্লাহ যে জাহানের কুল জাহানের নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কিছু যা আছে সবের আল্লাহ রাব্বুল আলামিন বাদশা মালিক। আর এই যে শাহজাহান মানে বাদশা, এ হচ্ছে দুনিয়ার মানুষের বাদশা। তাহলে এই বাদশা আর ওই বাদশা এক নয়, কে বোঝাবে? তারপরে ডাইরেক্ট আব্দুর রশিদ গোলাম মাহবুব নাম রাখা হারাম বলছে, বুঝতে পারছেন? তো এই সব যদি ফতোয়াবাজি করে, জিজ্ঞাসা করলে দেখা যাবে এদের মুফতি ডিগ্রি নাই। ফতোয়াটা দেয় কি করে? এমএস ডিগ্রি ছাড়া অপারেশন করতে পারবে? এমএস মাস্টার অফ সার্জন, সার্জন ডাক্তারিতে সার্জন হলে তবে সে ছুরি চালানোর হুকুম পায়। আর এই আমাদের ইসলামিক ব্যাপারে যে মুফতি হবে, মুফতি ডিগ্রি পাওয়ার পরে তবে সে ইসলামিক রুলস আইনের উপর ছুরি চালাতে পারে, কেটে বাদ দিতে পারে। তো ওরতে সে বাদ দেওয়ার ক্ষমতাটা দিলে ওকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে মানুষ মরবে না বাঁচবে? মানুষ মরবে। বন্ধুরা আমার, এদের থেকে আমাদের সাবধান হতে হবে। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার গোলামি করো, অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার হুকুমের গোলামি। তারপরে আল্লাহ বলেন ওয়াতিউর রাসূলা, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত মানে রাসূলের সুন্নতের তাবেদারি, রাসূলের সুন্নতের গোলামি। তারপরে বললেন, আল্লাহ বলে দিলেন এটা আল্লাহর কথা, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। ওয়া উলিল আমরি মিনকুম। তারপরে আল্লাহ বললেন তোমাদের সেই জামানার উলিল আম যারা হবে, যারা আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে পেয়েছে, ওই সমস্ত উলিল আম আল্লাহর ওলি বান্দা, আলেমে হাক্কানি বান্দাদের তোমরা তাবেদারি করো, গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে আলেম হতে পারিনি, কিন্তু আমি একটা আলেমের গোলামি করলে তার মানে আমি সঠিক জিনিসের গোলামি করলাম। কথা ঠিক না ভুল? দুনিয়ার জমিনে মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক করতে গেলে আপনাকে একটা মাস্টারের কাছে যেতে হয়। কথা ঠিক না ভুল? একটা মাস্টার না ধরলে গ্রাজুয়েশন পাস করা যাবে? আপনি ইকোনমিক্স বুঝতে পারবেন টিচার ছাড়া, ম্যাথামেটিক্স বুঝতে পারবেন, বীজগণিত বুঝতে পারবেন, আপনি ফিজিক্স বুঝতে পারবেন, কেমিস্ট্রি বুঝতে পারবেন টিচার ছাড়া? এমনি এমনি বোঝা যাবে বাবা? বুঝতে পারবেন না। তাহলে আপনাকে দুনিয়ার বিদ্যা অর্জন করতে গেলে টিচার লাগে। আল্লাহ এবং রাসূলের দেওয়া জ্ঞান অর্জন করবেন আপনি টিচার ছাড়া, এমনি এমনি বুঝে যাবেন হয় কখনো? কে বলল আপনাকে আপনি পেয়ে যাবেন? সহজ। এরা বলছে কোনো অসুবিধা নাই, আমরা এমনি এমনি পেয়ে যাব, আমরা ডাইরেক্ট আল্লাহকে ধরবো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এই জন্য আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করি, আল্লাহর আলেম বান্দাদের অনুসরণ করি। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আমরা কি সত্যি সত্যবাদী হতে পেরেছি? জীবনে কতগুলো সত্য কথা বলেছি
আর মিথ্যা কথা বলেছি, চিন্তা করুন। আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গী হতে। এটা কার অর্ডার? ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়। যারা ওলি মানে না, পীর মানে না, একটু ভালো করে বোঝার কথা আমি বলবো, বোঝার জন্য বলবো, একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য বলবো। সত্যবাদী কারা? যদি বলেন এই সমস্ত শায়েখ গুলো, এরা তো এখনই হারাম বলছে, যাকে তাকে উল্টো পাল্টা কথা বলছে, এরা আজকের যুগের মানুষ। এরা যখন তখন কথা ঘুরিয়ে ফেলে, পেঁচিয়ে ফেলে, বিভিন্ন রকম হিংসাত্মকমূলক কথা স্টেজে বসে বসে বলে, গীবত শিকায়েত করে, চগলখড়ি করে। এক বক্তা আর এক বক্তাকে খারাপ বলে, আছে না নাই? এক বক্তা আর এক বক্তার প্রতি হেয় প্রতিপন্ন করে, এক বক্তা আর এক বক্তার প্রতি ভাই আমার খারাপ আচরণ করে, এক মানুষ আর এক মানুষের প্রতি গীবত শিকায়েত করে। তাহলে এরা সত্যবাদী না গাউসে আজম আব্দুল কাদের জিলানী বাবা বড় পীর সাহেব তিনি সত্যবাদী? সত্যবাদী খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সত্যবাদী। মনে রাখবেন বাবা, এরা সত্যবাদী না। আপনারা আমার পীর জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী। এরা সত্যবাদী না আপনারা আমার পীর মোহসেন ভাই আমার আল্লামা বসিরার হুজুর সত্যবাদী? সত্যবাদী কারা? বুকে হাত দিয়ে চিন্তা করুন তো বাপ। এটা আল্লাহর ওয়াদা, যাই তাই কথা নয়। আল্লাহ বলতে সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনে যদি না থাকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে যাচ্ছি, হেরে যাব। কোরআনে যদি না থাকে কোন হাফেজ সাহেব মাওলানা সাহেবকে ডাকুন, কোরআনে আছে কি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর ব্যাখ্যা কি? কার সঙ্গী হতে বলছে আল্লাহ? তোমার সঙ্গী? জীবনে তো সারা জীবন কত যে মিথ্যাবাদী চিটিংবাজি করেছো, কোনো ঠিক নাই, তুমি সত্যবাদী? হ্যাঁ, সত্যবাদী কে? সত্যবাদী মানে আল্লাহর ওলি বান্দা, যারা সত্যি জীবনে কোনো মিথ্যা কথা বলেন না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স, মায়ের আহা মা বলেছে, বাবা বাইজিদ আমাকে একটু পানি পান করাতে পারিস বাবা? মাগো নিশ্চয় তুমি বলেছো পানি পান করাবো না, মানে এখনই পানি পান করাচ্ছি। আহা বাইজিদ ছোট্ট বয়সে জানে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। বিশ্বনবী বলেছেন, দয়ার নবী বলেছেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তুমি তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মুসলমানের ছেলে মাকে কষ্ট দেয়, আছে না নাই? মাকে কষ্ট দেয়, আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হয়েও মায়ের মনে দুঃখ লেগে গিয়েছিল। তার ইন্তেকালের সময় কালেমা নসিব হচ্ছিল না। কথা ঠিক না ভুল বলেন? আপনারা শুনেছেন ওয়াজের মধ্যে? কি গো, শুনেছেন না শোনেননি? বাপ আমার, বন্ধুরা আমার, মুসলমানের ছেলে মাকে কষ্ট দিয়ে দেয়। আহারে, মা হলো আমার হৃদয়ের আলো। আমারই লেখা আর কি, মাঝে মাঝে একটুখানি সময় পেলে কলম চালাই। জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে এ জীবন তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজও বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজও মনে পড়ে যায়। জননীর অনাহারে
দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? জোরে হবে না, আর জোরে হবে না। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র মোর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না, আর জোরে হবে না। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না। মোহে বলে দিয়াবার মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চায়, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট বাচ্চা বয়স বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা বয়স মা বলেছিল, বাবা বাইজিদ রে বড় পিপাসা পেয়েছি, শরীরটা খারাপ, একটু পানি পান করাতে পারিস বাবা, একটু পানি পান করাতে পারিস? মাগো পানি পান করাবো না, তুমি রেস্ট নাও মা, আমি এখনই পানি পান করাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বয়স বাচ্চা বয়স বাবা, কলসিতে গিয়ে দাঁড়িয়ে দেখলেন পানি নাই। মা আমার পানি চেয়েছে রাতের বেলা, আহারে মা আমার পানি চেয়েছে। ছোট্ট বাচ্চা মাকে এতটা মহব্বত করেন, নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত। হে তরুণ যুবকেরা, সন্তান থাকতে পারলেন না, অনেকটা দূরে রাতের অন্ধকারে পানি আনতে চলে গেলেন। পানি যখন নিয়ে আসলেন, পানি কষ্ট করে যখন ওই বয়সে পানিটা যখন নিয়ে ফিরলেন, ফিরে দেখেন হাই রে হাই, আম্মা জান ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আম্মা জানকে যদি ঘুম থেকে তোলা হয়, আম্মা জানের কষ্ট হয়ে যেতে পারে, শরীরে ব্যাঘাত লাগতে পারে।
মাথার গোড়ায় এক গ্লাস পানি নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন। মা আমার পিপাসা, যখনই ঘুমটা ভাঙবে, চোখটা যখনই খুলবে, আমি বায়েজিদকে একবার দেখতে পাবে, সঙ্গে সঙ্গে বলবো, মা এই নাও পানি পান করতে চেয়েছিলে, মা এই নাও মা, তোমার জন্য আমি তোমার সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এইভাবে হযরতে বায়েজিদ ছোট্ট বয়স বাবা দাঁড়িয়ে আছে পানি নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এইভাবে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে বাবা। মায়ের কানেতে কর্ণপ্রহরে আওয়াজ আসলো, আজানের শব্দ ধ্বনি ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। মানে কি? নিদের থেকে, ঘুমানোর থেকে নামাজটা ভালো। হে মুসলমান, উঠে পড়ো, নামাজে জামাতে নামাজটা পড়ো। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা যখন বায়েজিদ মুস্তামির আম্মা জানের কানে যখন এলো, চোখটা খুললেন, আজান হচ্ছে, চোখটা খুলে দেখেন সন্তান সামনে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। বাবা বায়েজিদ, কি ব্যাপার বাবা, দাঁড়িয়ে আছো কেন? মা গো মা, তুমি সন্ধ্যাবেলায় বলেছিলে বাবা, বাবা বায়েজিদ একটু কি পানি পান করাতে পারিস? আমি পানি পাইনি, পানি কলসিতে ফাঁকা ছিল, কলসিতে পানি ছিল না, আমি পানি আনতে চলে গিয়েছিলাম, পানি যখন নিয়ে ফিরলাম না, ও মামা, আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। আমি যদি তোমাকে তুলি মা, তোমার বড় তাকলিফ হবে, কষ্ট হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, মা তোমার যখনই ঘুমটা ভাঙবে, তোমাকে যেন পানিটা পান করাতে পারি, কারণ তুমি পিপাসা ছিলে। তাই আমি সারা রাত এই গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। এভাবে দাঁড়াতে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে। হযরতে বায়েজিদ মুস্তামির আম্মা জান নামাজটা পড়লেন, নামাজটা পড়ে নিয়ে বললেন, বাবা বায়েজিদ এদিকে শোনো, তুমি এত কষ্ট করেছো বাবা, সারা রাত আমাকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছো। আমি জননী মা, আমার দোয়া কবুল হবে কি জানি না, তবে নবী বলেছেন, দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে এক শ্রেণী হলো বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বাবা বায়েজিদ, শুনে রেখে দাও, আমার দোয়া কবুল হবে কি জানি না, তুমি আমার হকটা আদায় করার চেষ্টা করেছো, তোমার জন্য কি দোয়া করব? আল্লাহর দরবারে দোয়া চাই, যদি আমি মা আমার দোয়া কবুল হয়, তোমাকে আমার আল্লাহ সুলতানুল আরেফিন বানিয়ে দেন। ওলিয়া উলিয়াদের একটা ক্যাটাগরি হলো আরেফ, এই আরেফিনদের সুলতান বাদশাহ আল্লাহ তোমাকে করে দিন। পরবর্তীকালে বায়েজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, আমার আল্লাহ তাকে সুলতানুল আরেফিনের মর্যাদা দান করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কি আল্লাহ মর্যাদা দিয়েছে ওলিয়া উলিয়াদের। তারা এমনি ওলি হয়নি বাবা, সত্যবাদী। তারা ছোট্টবেলা থেকে সত্যবাদী। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ মনে আছে বাবা? 6 বছর বয়সে মাদ্রাসায় পড়তে বাগদাদে যাচ্ছে, জিলান থেকে মা জামার সঙ্গে, আস্তিনের সঙ্গে 80টা টাকা, আবু সালে মুসা জঙ্গি দোস্ত ইন্তেকালের আগে 80টা টাকা রেখে দিয়ে ইন্তেকাল করেছেন। দুটো ভাই, মা বললে আব্দুল কাদের তোমার ভাগে 40টা টাকা আর তোমার ভাইয়ের ভাগে 40টা টাকা, এই নাও তুমি 40টা টাকা নিয়ে তোমাকে আমি বিদায় দিচ্ছি, যাও রাফেলিল্লাহ করলাম, তুমি মাদ্রাসায় যাও। অনেক ঘটনা, আমি সেসব ঘটনা বলতে যাচ্ছি না। বগলে জামার সঙ্গে ভিতরে সেলাই করে দিয়েছে মা,
যাওয়ার পথে ডাকাতেরা রাস্তায় ডাকাতেরা ঘিরেছে, সমস্ত যত সঙ্গীরা ছিল সবাইকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, মেরে ধরে ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ডাকা হয়েছে। এই বাচ্চা বলো তোমার কাছে কি আছে, কি আছে? গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকাত দলদের কাছে বলল, বাবা আমার কাছে 40টা টাকা আছে, বগলের সঙ্গে জামার তলায়, বগলের নিচে জামার ভিতরে, জামার সঙ্গে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা আছে। ডাকাত দল বলল, আমাদেরকে বোকা বানাচ্ছে, ছাড়ো তো, ওটাতে কিছু নাই। বিশ্বাস করলো না। ডাকাত দলের সর্দার বলছে, এই সবাইয়ের কাছ থেকে নিয়ে এসছো তো? বলে আমাদের নেতা জাপনা সবাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি, একটা বাচ্চা ছেলে আমাদেরকে এই কথা বলেছে, তাই নাকি? বলে হ্যাঁ, ডাকো তাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, হে জওয়ান যুবকেরা, ডাকাত দলের সর্দার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলেন, বাবা ছেলে, আচ্ছা বলো তো বাবা, সত্য কথা বলো, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করলে তুমি কিন্তু শাস্তি পাবে, সত্য কথা বললে তোমাকে ছেড়ে দেব, তোমার সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, বলো বাবা ছেলে, আচ্ছা সত্য করে বলো, তুমি যে সবাইকে যে কথাটা বলেছো এটা কি সত্য কথা? সেই সময় হযরতে গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, হে ডাকাত দলের সরদার, আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি সবই সত্য কথা বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, ডাকাত দলের সর্দার বলল, ঠিক আছে পরীক্ষা করা হবে, জামাটা খোলো দেখি, গেঞ্জিটা খোলো দেখি। দেখা যায় জামার নিচে গেঞ্জির ভিতরে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা বের হয়ে আসছে। ডাকাত দলের সর্দার বলল, বাবা ছেলে, সবই বুঝলাম, তুমি এত সুন্দর কায়দায় টাকা রেখেছো, অথচ তুমি সত্য কথা বললে, কেসটা কি? যদি তুমি বলতে আমাদের কাছে, আমার কাছে কিছু নাই, তাহলে তো তোমার টাকাটা বেঁচে যেত, তোমার টাকাটা আর মার খেত না। সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়সে বলেছিলেন, বাবা হে ডাকাত দলের সর্দার, টাকা আমার যাই যাক, চলে যাক, অসুবিধা নাই, মিথ্যা আমি বলতে পারবো না। আমার মা আমাকে বলেছিলেন, বাবা আব্দুল কাদের, আমি তোমাকে সফরে ছেড়ে দিলাম, তুমি মাদ্রাসায় পড়তে যাচ্ছ, মনে রাখবে জীবনে যে কোনো অবস্থায় পড়ো না কেন, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যার আশ্রয় নিও না। কিন্তু আজকে মুসলমানের ছেলে ঘন ঘন মিথ্যা কথা বলে, যেখানে না বললেও নয় সেখানে বলে, ওই কথাতেই মিথ্যা কথা বলে, মোবাইলে কত মিথ্যা কথা বলে। মনে রাখবেন, মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। প্রয়োজনে চুপ করে থাকুন, প্রয়োজনে ঘুরিয়ে কথা বলুন, তবু ডাইরেক্ট মিথ্যা কথা আপনি বলবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী এই ছোট্ট বয়সে মিথ্যা কথা বললেন না। ভাই আমার, দোস্ত আমার, ডাকাত দল অবাক হয়ে গেল, ডাকাত দল অবাক হয়ে গেল বাবা। তাই কবি কবির ভাষায় বলেছেন, শুনো রে ভাই মোমেন, বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউসো জাহার নাম। বড় পীরের বয়স যখন 6 বছর হলো, মাদ্রাসায় যাইবেন বলে বড় পীর চলিল। আর মিথ্যা না বলি ভাই, এ যে মায়ের দান, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসো জাহার নাম। পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে? পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে?
বললেন 40টি মোহর আছে হস্ত নিকটে। তাই সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল, সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল। শুনো রে ভাই মোমেন বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউসো জাহার নাম। জোরে হবে না? সত্যবাদী এনারা, এনারা হলো সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে, অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সঙ্গী হব কার? আল্লাহর ওলিদের সঙ্গী হব। একটু বোঝার চেষ্টা করবেন ওয়াজ। নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না। ভাইরা আমার, অনেক সুন্নতের কথা আমি বলেছি, আর নামাজ সুন্নত যা কিছু করবেন ভাই আমার, সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে করবেন। অর্থাৎ সত্যবাদীদের সঙ্গী হয়ে সত্যবাদী আল্লাহর ওলিরা যেভাবে করেছেন সেভাবে নামাজ সুন্নত গুলো পালন করবেন, জীবন ধন্য হয়ে যাবে। দেখবেন কোনো ঝগড়া হবে না, হাত এখানে বাঁধবে না ওখানে বাঁধবে, দোয়াটা এইভাবে চাইবে না ওইভাবে চাইবে। যত দিন যাচ্ছে ঝামেলা বেড়ে যাচ্ছে, কথা ঠিক না ভুল? হাতটা তুলে মনে যাচ্ছে, হাতটা নামিয়ে করবে, দরুদ শরীফ এইটা পড়বে না ওইটা পড়বে, দাঁড়িয়ে কিয়াম করবে না, দাঁড়িয়ে নবীকে সালাম দেবে না বসে দেবে। এত ঝামেলা আসবে না যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যান। অর্থাৎ আল্লাহর ওলিরা যেমনটি করেছেন তেমনটি করব, কোনো ঝগড়াও নাই, ঝামেলা নাই। এই ভাই তুই তোর নিয়ে থাক, আমি আমার নিয়ে থাকি, ঝামেলা মিটে গেল। কথা ঠিক না? আল্লাহর ওলিদের দেখানো পথে চল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না বাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর আস্বাদ সকলেই গ্রহণ করতে হবে বাবা। যদি দোয়ার দ্বারায়, তদবিরের দ্বারায়, আল্লাহর কালামের দ্বারা মানুষ বেঁচে থাকতো তাহলে ওলিয়া উলিয়ারা মারা যেত না। আর যদি ট্রিটমেন্টের দ্বারাই, ডাক্তারের দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে ডাক্তাররা বেঁচে থাকতো না। ঔষধের দ্বারাই মানুষ বেঁচে থাকলে ডাক্তাররা বেঁচে থাকতো না। তাই মরতে আপনাকে আমাকে হবে, মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালাদের মতো মরো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ ওয়ালাদের মতো আমাদের মরতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরতে হবে। মরবেন তো মরবেন ওলি আউলিয়াদের দেখানো পথে মরবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, মৃত্যুর সময় যেটা নির্দিষ্ট করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর ভয়েতে তুমি যেখানেই যাও, সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লার ভিতর, মৃত্যু তোমাকে ছাড় দেবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, হে আমার মুরব্বিয়ানেরা, জেনে রেখে দেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে, যে সময় নির্দিষ্ট করা হয়েছে, সেই সময় পরিবর্তন করা হবে না। একজন পয়গম্বরের কথা বলি, নামটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজন মস্ত বড় আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। বাবা, ছোট্ট বয়স থেকে আল্লাহ অনেক মেধা দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন, অনেক আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, অনেক সম্মানের অধিকারী করেছিলেন। হে তরুণ যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার কয়েকটা বিচার ছোট্ট বয়সে তিনি করে দিয়েছিলেন, যে বিচারগুলো আজকে ইতিহাস হয়ে আছে। ভাই আমার দোস্ত, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করুন বাবা। নবী সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার, ওনার আব্বাজান হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বয়স বাবা, দাউদ আলাইহিস সালাম বাবা আব্বাজানও ছিলেন একজন বাদশা। এমন সময় একদিন এক বুড়িমা একদিন এক বুড়িমা। ভাই আমার দোস্ত, আমার হে তরুণ যুবকেরা, বুড়িমা ছিল ভালো মানুষ। হে তরুণ যুবকেরা, বুড়িমা ছিল ভালো মানুষ। সেই বুড়িমা বাড়িতে এমন সময় খাবার দাবার তৈরি করেছে, বাড়িতে ভিখারি এসেছে, মা ভিক্ষা দাও।
মা একটু খেতে দাও, ও মা একটু ক্ষুধা লেগেছে খাবার দাও। বুড়িমা খাবার দিলেন, খাবার দেওয়ার পরে সেই ভিখারির পেটটা ভরলো না। বুড়িমা নিজের দুটো নিজের ভাই আমার রুটি ছিল, সেই দুটো রুটি দিয়ে দিল। দেওয়ার পরেও জিজ্ঞাসা করলো, বাবা আর কি তোমাকে ভোগ লেগেছে? বলে হ্যাঁ, আরো যদি কিছু হতো ভালো হতো। বুড়িমা দেখলো বাড়িতে আর কোনো খাবার না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ান, বুড়িমা চলে গেলেন গমটা নিয়ে একটু ভাঙানোর জন্য। বাবা গমটা আটা করার জন্য, গমটা আটা করার জন্য ভাই আমার ভাঙিয়ে দিয়ে মাথায় করে নিয়ে আসছে। বাবা গামলায় করে নিয়ে আসার সময় হঠাৎ করে একটা কোথা থেকে ঘূর্ণিঝড় এলো, সমস্ত আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। গামলা মাথায় রয়ে গেল, আটা আর রইল না। আটা আর রইল না, গামলা রয়ে গেল। তো বুড়িমা আফসোস করতে করতে যাচ্ছে, আহারে আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার সব সর্বনাশ হয়ে গেল। শুনতে পেল নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স। বুড়িমা কাঁদছে কেন? বলে আমার আটা নিয়ে যাচ্ছিলাম বাবা, কি আর বলবো, আমার আটা সব উড়ে চলে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা বুড়িমা আমার আব্বাজান তো পয়গম্বর, আমার বাদশা, তো আমার আব্বাজানের কাছে বিচার চাইতে যাও। কেন? বাতাস উড়িয়ে নিয়ে গেল, বাতাসের বিচার করতে হবে, যাও বলো। তো বাদশা রাজ দরবারে চলে গেছেন সুলাইমান দাউদ নবীর কাছে। বাদশা তিনি গিয়ে যখন বুড়িমা বলেছে আমার বিচার চাই, নবী দাউদ আলাইহিস সালাম বলছে বিচার আবার কি করে দেবো, বাতাসের আবার বিচার হয় নাকি? এই বুড়িমার মন মিজাজ খারাপ, কাঁদছে, বড় অসহায় মানুষ। এই বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার ঘরে পৌঁছে দাও। তো এক গামলা আটা উড়েছে, পেয়েছে এক বস্তা। খুশি হবে না বেজার হবে? খুশি হয়েছে, খুব খুশি। নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে আবার সেই ছোট্ট বাচ্চা সুলাইমান নবী শুনে দেখে, এই মা বুড়িমা কি ব্যাপার, তুমি খুশি হয়ে গেছো মনে হচ্ছে? হ্যাঁ বাবা খুব খুশি, আল্লাহ তোমার ভালো করুক। এই দেখো আমার এক গামলা মাত্র আটা উড়েছিল, আমি এক বস্তা পেয়েছি। দাঁড়াও, এর থেকে যদি বেশি পাও তুমি নেবে না? বলে হ্যাঁ নেবো না। মানে যদি এর থেকে বেশি পাও তুমি নেবে তো? বলে হ্যাঁ। তুমি এর থেকেও তো বেশি পেতে পারো। তুমি আগে গিয়ে আমার আব্বাকে বলো, আমার আব্বা শুধু বাদশা নয়, আমার আব্বা আবার পয়গম্বর। তা বাতাসের বিচার করতে বলো, বাতাসকে বিচার করতে, বাতাসকে ছাড়বে না একদম। কেন? বাতাস উড়িয়ে নিয়ে যাবে তোমার জিনিস। দেখা গেল এর থেকে তুমি বেশি পেতে পারো। বলে তাই নাকি, বেশি পেতে পারি? বলে হ্যাঁ। চলে গেছে আবার ঘুরে গিয়ে বলছে আমি এই আটার বস্তা নেবো না, আমি আটার বস্তা নেবো না, বরং আমি বিচার চাই। আবার বাতাসের বিচার করতে হবে। আপনি পয়গম্বর, আবার আপনি নবী, আপনি বাতাসের বিচার করে দিন, আমার কেন উড়িয়ে নিয়ে যাবে? আমি তার ফায়সালা চাই। কি বিপদ বলো দেখিনি। এই তোমাকে কে শিখিয়েছে সব কথা? একটা বাচ্চা মতো ছেলে, কি নাম বলো তোমার? সুলাইমান। ও আচ্ছা বুঝতে পেরেছি, ডাকো। ওই তোমাকে বুঝিয়েছে এগুলো, ডাকো তুমি। ডাকা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম এসে রাজা আব্বাজান ডাকছেন। বলে হ্যাঁ, তুমি বুড়িমাকে কি সব ভুলভাল বুঝিয়েছো এগুলো বলো তো? হ্যাঁ, বাতাসের আবার বিচার করা যায় নাকি? বলে আব্বাজান কেন বিচার করতে পারবেন না? আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, আপনি বাতাসকে বলুন না, ডাকুন, বাতাসের বিচার আপনি করুন, নিশ্চয় করতে পারবেন। কেন সে উড়িয়ে নিয়ে গেল, কোথায় দিয়ে গেল জানা দরকার আছে না? আপনার জানা দরকার আছে কেন এরকম ঘটলো বুড়িমার সঙ্গে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজু করে দোয়া চাইতেন, আল্লাহ হে আমার আল্লাহ, তুমি বাতাসকে দিয়ে কোথায় এটা উড়িয়ে নিয়ে গেল, বাতাস কেন এটা ওড়ালো, এর বিচারটা আমি চাই। বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এমন সময় আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ও নবী দাউদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমুদ্রের উপর দিয়ে একটা ট্রলার আসছিল, জাহাজ আসছিল। সেই জাহাজের তলাটা হঠাৎ ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওই জাহাজে মানুষগুলো ছিল ঈমানদার, তাদের অনেক সম্পদ ছিল, মাল ছিল। তারা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলো, দোয়া চাইলো, আল্লাহ আমাদের জানগুলো যদি এই সমুদ্র থেকে বাঁচিয়ে দাও, যত সম্পদ আছে সব নবী দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে সবটাই দান করে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন তাদের দোয়া আমি কবুল করলাম। বাতাসকে নির্দেশ দিলাম, হে বাতাস বুড়িমার মাথার গামলা থেকে আটাটা উড়িয়ে নিয়ে যাও, পানিতে চুবিয়ে সেটাকে ভালো করে কুমির করে ভালো করে টাইট করে ওই ওই জাহাজের ছোট্ট ফোটোটা ছিদ্রটা ওই আটা দিয়ে বুঝিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাতাস তাই করলো, সেখান থেকে নিয়ে গিয়ে ছিদ্রটা বুঝিয়ে দিল। ফলে ওই সমস্ত মানুষগুলোর জানগুলোকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী সুলাইমান আলাইহিস সালামের কথাতে নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন যে এক্ষুনি কয়েকশো জাহাজের আরোহী যারা যাত্রী ছিল তারা এক্ষুনি সম্পদ সহ দরবারে সব আসছেন। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে আব্বাজান আপনি বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে সন্তুষ্ট করছিলেন, অথচ এই বুড়িমার সামান্য আটার বদৌলতে আমার আল্লাহ একটা জাহাজকে বাঁচিয়েছেন। কত সম্পদ তারা আপনার দরবারে আসছেন, এত যে সম্পদ তারা দান করবে তার একটা বড় অংশ বুড়িমা আর পাওনা আছে কিনা। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয় বুড়িমাকে অপেক্ষা করতে বলো, ওই জাহাজে যে সম্পদটা আসবে তারা যেটা দান করবে তার একটা বড় অংশ বুড়িমাকে দেওয়া হবে। বুড়িমার এক গামলা আটার বদৌলতে প্রথমে এক বস্তা পেয়েছিল, সেটা ফিরিয়ে দিল আমার আল্লাহর কুদরতি ক্ষমতায়। বুড়িমা এক গামলা আটার বদৌলতে সেই জাহাজের একটা বড় অংশ সম্পদ লাভ করলে। নবী সুলাইমান আলাইহিস সালাম এই সব বিচারগুলো ছোট্ট বয়সে এরকম বেশ কটা বিচার করেছিলেন। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী দাঁড়িয়ে আছে। নবী সুলাইমান নবীর সঙ্গে মন্ত্রী দাঁড়িয়ে আছে। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়েছে। আল আজরাইল ফেরেশতার চেহারা দেখে মন্ত্রী শুকিয়ে গেছে, মন্ত্রী ভয়ে কাঁপছে। আজরাইল ফেরেশতা দুই একটি কথা বলে চলে গেছে। চলে যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান নবীকে বলছে, হুজুর এটা কে? বলছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সর্বনাশ, আমার ভয় এমনি লেগেছে, তাড়াতাড়ি হুজুর আমি আর আপনার কাছে থাকছি না। আমার বাতাসকে সুলাইমান নবী সব কিছুর উপর নিয়ন্ত্রণ করতেন। বাতাস, জমিন, আকাশ, যা কিছু আছে সব। আর ওনার কাছে একটা আংটি ছিল, এই আংটির ওয়াজ আমি করেছি, দেখবেন পরে শুনবেন। ভাইরা আমার, জিন, পশু পাখি সব নিয়ন্ত্রণ করতেন। তো সুলাইমান নবীকে বলছে, ও আমার পয়গম্বর, আপনি বাতাসকে নির্দেশ করুন যাতে করে বাতাস আমাকে হিন্দুস্তানের তৎকালীন যুগের এই হিন্দ দেখবেন আদম নবী কিন্তু এই হিন্দের জমিনে এসেছিলেন। এই জন্য বলি মুসলমানদের বাপের দেশ হলো হিন্দুস্তান। যারা বলে হিন্দুস্তান থেকে তাড়াবো তাদের বলবেন তোমাদেরও অনেক কিছু বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস আমাদের পূর্বপুরুষ, আমাদের প্রথম পিতা, আদি পিতা, আমাদের প্রথম মানব তিনি হলেন আদম নবী। এই হিন্দুস্তানের জমিনে কিন্তু এসেছিলেন প্রথম। তৎকালীন যুগের সিংহল এখন হচ্ছে শ্রীলঙ্কা, তখনকার যুগের ভারতবর্ষ হিন্দ। তো যাই হোক, সুলাইমান নবীকে বললেন, হে আমার নবী, হে আমার বাদশা, আপনি আমাকে হিন্দুস্তানের কোন এক পাহাড়ে আমাকে পৌঁছে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বাতাসকে নির্দেশ করলেন, হে বাতাস, আমার মন্ত্রীকে উড়িয়ে নিয়ে গিয়ে হিন্দুস্তানের কোন এক সুরক্ষিত পাহাড়ে তাকে অবস্থান করাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাতাস তাই করলো, উড়িয়ে নিয়ে গেল মন্ত্রীকে। কিছু সময় পর আবার মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে হাজির হলেন, হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে যে মানুষটা ছিল সেই মানুষটা কোথায় গেল? সেই সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি তো আমার মন্ত্রী। বলে, হ্যাঁ, যাই হোক, আপনার মন্ত্রী এখন কোথায় গেল? বলে, তাকে, সে তো আপনাকে দেখে ভয় পেয়ে গেছে, ভয়ে সে আপনার ভয়েতে এখান থেকে পলায়ন করার জন্য আমার কাছে আকুতি মিনতি করেছে।
আমি বাতাসকে নির্দেশ করেছি তাকে এখন হিন্দুস্তানের কোন এক বিখ্যাত পাহাড়ে গিয়ে তাকে অবস্থান করিয়েছেন। বলে আমি আপনার কাছে আবার এই কারণে এলাম, আমি জানতে চাইলাম যে এর মওতটা তো হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে, কিছু সময় আগে আপনার কাছে আমি দেখতে পেয়েছিলাম, তাই আমি চিন্তিত হয়ে পড়েছিলাম ব্যাপারটা কি। এর মওতটা হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে, ঠিক আছে এখনই তার মওত ঘটবে। যার যেখানে মওত আছে সেখানে সে পৌঁছে যাবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না, সময়ও পরিবর্তন হবে না। বাপজি আমার, তাই আপনাকে আমাকে মারা যেতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। তার আগে নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন। বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দেবেন না, আর দান করুন, বেশি বেশি করে দান করুন। কোরআন মাজিদ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি আমি আল্লাহ 10টা জাযা বদলা দেব। এক দিলে 10 পাবি, এটা আমি আল্লাহ আমার কোরআনের ওয়াদা। কোরআন কখনো মিথ্যা হয় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে বান্দা তুই একের বদলে 10 পাবি, 100 পাবি, 700 পাবি, বেহিসাব মালে মালামাল করে দেব। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি তোমরা জানো? তারা কি বলে? তারা বলে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদাকা, হায় 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 যদি একবার দুনিয়ার জমিনে উঠে যেতে পারতাম তাহলে সবকিছু সাদকা করে দিয়ে দান করে দিয়ে চলে আসতাম। বাপজি আমার, যাই হোক নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মেনে চলবেন, আর ভালো মানুষ হয়ে যান, ভালো ব্যবহার করুন, রাসূলের তরিকাগুলো মেনে চলুন। আর বাবা ছেলেরা পবিত্র থাকবে, নবীর সুন্নত মেনে চলবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলবে। আর আজকে একটু এই জালসার জন্য একটু দানটা ভালো করে করবেন। বাপজি আমার, এক দিলে 10 পাবেন। বুড়িমা সামান্য আটা উড়ে গিয়েছিল, তার পরিবর্তে জাহাজের একটা অংশ পেয়ে গিয়েছিল। বাপজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানের বদৌলতে কত মালে মালামাল করে দিতে পারেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলি না করিলি গণ, পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুই তো হবি মাটির খুরাক ও পোকা। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন বাবা, বুঝতে পারছেন? দাদাজান পীরনগর, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা আমার দাদাজান, তিনিও বাবা এইভাবে মানুষকে বোঝাতেন, বাবা মরার আগে তৈরি হও, মরার আগে তৈরি হও। বাপজি আমার, সেই জান্নাতের বাগানকে আগামী বছর কায়েম করার জন্য আমাদের ভাই আমার অর্থ ইনকামের ভিতর থেকে কিছু টাকা দিয়ে যদি জান্নাতের বাগানকে শরীক করতে পারি, জান্নাতের বাগানে শরীক হতে পারি, এই ওয়াজ নসিহতের মাহফিলকে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারি, আমার আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে। একের বদলে 10 দেবেন, 100 দেবেন, 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। আর ভাই আমার, কোনটা দিয়ে যে আপনাকে আল্লাহ ধন দৌলতের মালিক করতে পারেন আমি আপনি কিছুই চিনতে পারবো না, বুঝতে পারবো না। ভাই আমার, আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, টিউমার প্যারালাইজড বানাতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচা করাতে পারে। আবার আমার আল্লাহ চাইলে
র্যান্টাক জিনটাকে কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারেন, সবই আমার আল্লাহর ইচ্ছা। বাপজি আমার, সে আল্লাহকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে আগামী বছর এই পাক মাহফিলটা কায়েম রাখার জন্য 8 জন ভাই, জান্নাত হলো 8টা। 8 জন ভাই, জান্নাত হলো 8টা। আমি 1001 টাকা করে বলবেন, আমি 8 ভাইয়ের জন্য খাস ভাবে দোয়া চাইবো। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। মৃত বাপ মা কবরে চলে গেছেন, তাদের নিয়ত করে দান করেন। আমার বাপজি কি নাম? জনাব শফিকুল মন্ডল সাহেব, আমার বাপজি 1 নম্বরে 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমার বাপজি 2 নম্বর, কি নাম? আরশাদ দর্জি সাহেব 2 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 8 জনকে চেয়েছি, জান্নাত 8টা। 3 নম্বরে কে আছেন? হাত তুলে দেখেন। রায়হান দর্জি সাহেব কেরালায় থাকে, ওনার আব্বার জন্য দোয়া চাইতে বলেছেন। আল্লাহ আমার ওই ভাইয়ের নিয়তকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ, 4 নম্বরে কে আছেন? একটু হাত তুলে দেখান। 4 নম্বরে আমার কোন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, মৃত বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। একের বদলে 10 দেনেওয়ালা আল্লাহ, একের বদলে 100 দেনেওয়ালা আল্লাহ, 700 দেনেওয়ালা আল্লাহ, মালে মালামাল করে দেনেওয়ালা আল্লাহ। 4 নম্বরে জনাব ইসমাইল সাহেব 1001 টাকা। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 5 নম্বরে বলেন কে আছে? 5 নম্বরে 1001 টাকা। পাক পাঞ্জাতনকে ভালোবেসে পবিত্র 5টা বাদান আহলে বায়াত যাদের বলা হয়, সে আহলে বায়াতকে ভালোবেসে 5 নম্বরে 1001 টাকা। আল্লাহ 8টা জান্নাতের একটা না একটা নসিব করে দেন। খাস দোয়া চাইবো। মুসাফির হালাতে আছি, বহু দূর থেকে এসেছি, আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের রক্ত ছিটে ফোটা শরীরে আছে। সিদ্দিকে আকবরের খানদানের রক্ত, আহলে বায়াতের খানদানের রক্ত ছিটে ফোটা শরীরে আছে। আমি গুনাহগার, আমার কোনো মূল্য নাই, কিন্তু কুরসি নামায় মস্ত বড় বড় আল্লাহর ওলি আছেন, তাদের অস্বীকার করা যাবে না। বাপজি আমার, বাপের নাম কি? ভাই জনাব আবেদ দর্জি সাহেব থাকতে না পেরে 5 নম্বরে 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 6 নম্বরে কে আছেন? 6 নম্বরে কে আছেন? 8 জন চেয়েছি। 6 নম্বরে কে আছেন? 6, 7, 8 আর 3 জন। বলুন বাপজি আমার, 1001 টাকা করে। একটু হাতটা তুলে দেন, একটু হাতটা তুলে দেন বাপ। এই হাতটা আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। এই হাতটা কোথায়? আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। হতে পারে এই দিনকে সাহায্য করার কারণে আমার আল্লাহ কবুল করে নিয়ে আপনাকে নাজাত। জনাব রহিম, আব্দুর রহিম, আল্লাহর নাম রহিম, আব্দুর রহিম ঢালি সাহেব 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 6 নম্বরে হয়ে গেছে। 7 আর 8 আর 2 জন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, ফেরি আছে, ইট ভাটা আছে ভাই, আমার ব্যবসায়ী আছে, দোকান আছে, হ্যাঁ, চাষ আছে। কি গো একটু বলতে পারেন? আর 2 জন মৃত বাপের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে আমার বাপ যে 2 জন হাত। মুক্তার দর্জি সাহেব, আরে ওই জনাব